নমস্কার সকলকে, স্বাগত জানাই আমার এই কুকিং চ্যানেলে। আজ নিয়ে এসেছি এক মুখরোচক রেসিপি, আর তার মূল উপকরণ হচ্ছে পাঁঠা। তবে সেটা মাঠ থেকে ধরে আনা নয়, কিন্তু গাছ থেকে পেরে আনা, মানে ওই গাছ পাঁঠা আর কি। এটা বানানো একটু কঠিন হলেও এর অন্য সুবিধা আছে, খেতে খুবই সুস্বাদু হয়। আর দ্বিতীয়ত এটা বাজার থেকে কাটাই পাওয়া যায়, তাই কাটার ঝামেলাটা থাকে না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই এই ছোট ছোট করে কাটা এঁচড়গুলো একটা প্রেসার কুকারে নিয়ে তাতে পরিমাণ মতো জল, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন নিয়ে এটাকে 2টো সিটি মেরে সেদ্ধ করে নেব। ইচ্ছা হলে এতে একটু তেলও দেওয়া যেতে পারে, তবে সেটা পুরোপুরি অপশনাল। এখন এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে গ্যাস জ্বালিয়ে দেবো আর অপেক্ষা করব 2টো সিটি পড়া পর্যন্ত। ততক্ষণ অন্যদিকে রেডি করে নেব কড়াই এই এঁচড়ের জন্য মশলা তৈরি করতে। 2টো সিটি পড়ে গেলে প্রেসার কুকারটাকে কিন্তু খুলবো না, এটাকে সরিয়ে রাখবো আর মশলা তৈরির কাজটা শুরু করব। মশলা তৈরি হতে হতে এটা এমনিই খুলে যাবে। আর তার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই, আর তাতে একটু তেলটা একটু গরম হলেই প্রথমে ভেজে নেব ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো, যেগুলো এই এঁচড়ের সঙ্গে আমি অ্যাড করব। এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর এটা জাস্ট 2 মিনিট মতো ভেজে নিয়ে এটাকে তুলে দেবো। এবার তৈরি হবে মশলা। ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর 2টো গরম মশলা, সঙ্গে একটু দারচিনি। গরম মশলার দারচিনিটা না থাকলেও চলবে। একটু ভালো রং আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। এটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজের কাঁচা রং আর গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কিছুক্ষণ ধরে লো ফ্লেমে ভাজবো, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা এখন ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও আর নেই। তো এখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো আর সেই গুঁড়ো মশলাগুলো, মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানেই অ্যাড করে দেবো একটু নুন। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ভাজবো, যাতে এই যে মশলাগুলো দেওয়া হলো এটাও ভাজা হয়ে যায় আর এর একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে এখান থেকে। এটা শুকনো শুকনো হয়ে গেলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, তাই একটু জল দিচ্ছি। তো কাঁচা মশলার গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা আলুগুলো আর সেদ্ধ করে রাখা এঁচড়টা। এখানে বলে রাখা দরকার যে এঁচড় সেদ্ধ করা জলটা ফেলেই দিতে হবে, কারণ ওই জলটা রান্নায় ব্যবহার করলে রান্নাটা কিন্তু কষ্টা হয়ে যাবে আর সেটা খেতে মোটেই ভালো লাগবে না। এখন এটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল, কারণ মশলাটা একটু শুকনো শুকনো ছিল। আর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, কারণ আলুটা আর একটু সেদ্ধ করা দরকার। আর তারই মধ্যে এই মশলার ফ্লেভারটা
এঁচোড় আর আলুর মধ্যে চলে আসবে। এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে 2 মিনিট মতো রেখে দেব। তো এইবার দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা আলু আর এঁচোড়ের সঙ্গে ভালোভাবেই মিশে গেছে, মানে কষানোটা কমপ্লিট। এবার একটু দেখে নিতে হবে আলু আর এঁচোড়টা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। সেদ্ধ না হলে কোনো অসুবিধা নেই, আর কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে। তো যেহেতু দেখছি সেদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এঁচোড়ের তরকারি রেডি। ও সরি, এঁচোড় নয়, গাছপাঠা। তো অনেক অনেক ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য। এই ধরনের সহজ আর সুস্বাদু রেসিপি আরও পেতে হলে আমার এই চ্যানেলটিকে ফলো করুন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।